হ্যালো এভরিওয়ান, একটা ছোট্ট ভয়েস রেকর্ড দিচ্ছি, সবাই কাইন্ডলি শুনে নিও। এটা কোজাগরী লক্ষ্মী পুজো স্পেশাল এবং শারদ পূর্ণিমা স্পেশাল অডিও। এটা আজকে দেওয়ার কারণ হচ্ছে কিছু জিনিস যদি নিতে হয় তোমরা আগামীকাল তাহলে নিয়ে নিতে পারবে। এই বছর 6 তারিখে অক্টোবরের মানে সোমবার দিনকে কোজাগরী লক্ষ্মী পুজো হবে এবং এই দিনই কিন্তু পূর্ণিমাটা থাকছে। সো এই দিনে দুটো ঘটনা ঘটছে, একটা হচ্ছে শারদ পূর্ণিমা এই দিনটায় থাকছে, আর একটা হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো। শারদ পূর্ণিমা ভীষণই ইম্পর্ট্যান্ট একটা দিন, কারণ গোটা বছরে চন্দ্র যে রেজাল্ট দেয় অন্যান্য দিন, মানে গোটা বছরে মানে বাকি 11টা মাসে চন্দ্র যে রেজাল্ট দেয় তার থেকে অনেক বেশি ভালো রেজাল্ট এই শরৎ পূর্ণিমাতে পাওয়া যায়, যেটাকে শারদ পূর্ণিমা বলা হয়। এবং চন্দ্র সেই রেজাল্টটা দিতে কেপেবল। এবং বহু বছর ধরে, আজকে প্রায় 6-7 বছরের ওপর আমি একই কথা বলে আসছি যে এই দিনটা সারা বছরের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ চন্দ্রের দিন বলা যেতে পারে, বা শ্রেষ্ঠ পূর্ণিমা বলা যেতে পারে। এই দিন চন্দ্রদেবের 16 কলাতে চন্দ্রদেব পুরো পরিপূর্ণ থাকেন। চন্দ্রের যে এনার্জি সেটা পুরো ভরে থাকে এবং বলা হয় যে এই 16 কলাতে পরিপূর্ণ থাকার জন্য চন্দ্রদেব অমৃতের বর্ষা করেন। ঠিক আছে, মানে বেসিক্যালি চন্দ্রদেবের যে এনার্জি সেটা এই দিন সব থেকে পিক ফর্মে থাকে। দ্যাটস ওয়াই এই দিনে চাঁদের আলোতে বসা, চন্দ্রদেবের উদ্দেশ্যে ক্ষীর দেওয়া, ভোগ লাগানো, চন্দ্রদেবকে প্রণাম করা, তার দিকে তাকানো, তার লাইট টার দিকে, চন্দ্রের যে এনার্জি সেটার দিকে কিছুক্ষণ, মানে যেটাকে বলা হয় মুন লাইট বা মুন গেজিং, মুন লাইটের দিকে গেজিং করা, তাকিয়ে থাকা, এগুলো ভীষণ ভালো রেজাল্ট দেয়। এবং এই দিন সত্যি কথা বলতে প্রচুর জলের, আমি যেটা পার্সোনালি করি, ওই বিসলারির যে জল পাওয়া যায় সেই জলের যে বড় বড় কন্টেনারগুলো হয় সেগুলোতে প্রায় 5টা 7টা 10টা যতটা পাওয়া যায় সেই রকম আমি জল রেখে দিই, এবং হোল ইয়ারের জন্য আমি জল স্টোর করে রাখি। বিকজ প্রত্যেক বছর এই কথাটা আমি বলে আসছি যে পূর্ণিমাতে, এই পূর্ণিমার যে এনার্জি সেটা বাকি 11টা মাসে সেই এনার্জি থাকে না। সো এই দিন যদি জলটাকে স্টোর করে রাখা যায় এবং সেই জল খাওয়া যায় এবং সেই জল একটু মুখে লাগানো যায়, স্কিনে লাগানো যায়, বা বাড়িতে একটু ছড়ানো যায়, সেটা খুব ভালো। এবারে তোমাদের মনে হতে পারে যে জলটা চাঁদের আলোতে রেখে সারাটা বছর সেই জলটা খাবো, মানে সেই জলটা কি খাওয়া উচিত হবে? জাস্ট ট্রাস্ট মি, চোখ বন্ধ করে ট্রাস্ট করে এটা করে দেখো, অবশ্যই জলটা খাবার উপযুক্ত জল হতে হবে। আর জলের যে বোতল তার মুখটা খুলে রাখা যাবে না। মানে আমি যেটা করি, আমি একদম বিসলারির সিল আনি, সিল করা যে বড় বড় কন্টেনারগুলো হয় তাতে করে জল আসে, জলকে আমি চাঁদের আলোতে রেখে দিই। ঠিক আছে, নাও নেক্সট জিনিস হচ্ছে আমি সেই সিল থেকে খুলে খুলে পরে সেই জলটা খাই। মানে এরকম যেন না হয় যে চাঁদের আলোতে দিদি রাখতে ভুলেছে, আমি বোতলের মুখটা খুলে রেখে দিলাম, না সেটা করবে না। কারণ বাইরে প্রচুর ধুলোবালি আছে, সেটা করার দরকার নেই। প্লেন তুমি জল রেখে দাও, তুমি বাড়ির জলও রাখতে পারো চাইলে। তুমি বাড়িতে, তোমার বাড়িতে যে জলটা তুমি খাও, অ্যাকোয়াগার্ডের জল বা যে জলটাই তুমি খাচ্ছ, সেই জলটাকে তুমি একটা বোতলে ভরো, ট্রান্সপারেন্ট বোতল হলে বেস্ট হয়। ভরে তুমি চাঁদের আলোতে মুখটা আটকে, বোতলের মুখটা আটকে রেখে দাও, অ্যান্ড হোল ইয়ার সেই জলটা খাও, দেখবে জলটা ভীষণ ভালো থাকবে। এবং তোমরা যারা প্রতি বছর করে থাকো তাদেরকে আর নতুন করে বলার কিছু নেই, জলটা ভীষণ ভালো থাকে, ভীষণ ঠান্ডা থাকে, জলটা এক ফোঁটা নষ্ট হয় না। এমনি জল 2-3 দিন পরে খাওয়া যায় না, বোতলে রেখে দেবে জল, খাওয়া যায় না, কিন্তু ওই জলটা থাকে, দ্যাটস দ্য পাওয়ার অফ মুন। মানে ওই এনার্জিটা একটা এক্সট্রিম পিক পয়েন্টে, পিক ফর্মে ওই দিন থাকে। সো সবাইকে বলবো যে মুন ওয়াটার বেশি করে এই সময় বানিয়ে রাখবে। রাত্রিবেলায় একটুখানি চাঁদের আলোতে বসো, ছোট জামা কাপড় পরে, ছোট জামা কাপড় পরে মানে যেন, যদি শাড়িও পরছো চুড়িদারও পরছো, একটু হাত পাটা মানে যেন
মুনলাইটটা পড়ে, মানে মোদ্দা কথা হচ্ছে যে চাঁদের আলোটা যেন বডিতে পড়ে, কাপড়ে ঢাকা না পড়ে যায়। তাহলে কাপড়টা একটু হালকা যদি তোলা সম্ভব হয় হাঁটু অবধি তাহলেও হবে, বা ছোট ড্রেস, নাইট ড্রেস যদি থাকে সেই নাইট ড্রেসকে গুটিয়ে নিয়ে যদি বসা যায়, বা যদি ছোট ড্রেস থাকে সেটা পরে যদি মুন লাইটে বসা যায় সেটা কিন্তু ভালো হয়। বিকজ চাঁদের যে আলোটা সেটা আমাদের বডিকে হাইড্রেট করে ওই দিন যদি বসা যায়, হেলথকে বেটার করে, আমাদের রিলেশনশিপকে বেটার করে এবং আমাদের ফাইন্যান্সিয়াল গ্রোথকে বাড়ায়। সো চাঁদের ওই দিনের এনার্জি কিন্তু আবারও বলছি সব থেকে হাইয়েস্ট ফর্মে থাকে, তো এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, চন্দ্রদেবের উদ্দেশ্যে এই দিন কিছু দেওয়া খুব ভালো হয়। আমি যেটা করি, একটা সুন্দর করে প্লেট নিই, প্লেটের মধ্যে 5 রকমের সাদা ফুল রাখি, একটা ঘিয়ের প্রদীপ জ্বালি, একটা ধূপ জ্বালি, একটা সাদা মোমবাতি জ্বালি এবং ওং সোম সোমায় নমঃ, ঠিক আছে, এই মন্ত্রটার পাঠ করি এবং ক্ষীর সন্ধ্যাবেলায় রান্না করে নিই। ক্ষীরটা সন্ধ্যাবেলায় রান্না করে চন্দ্রদেবের উদ্দেশ্যে সেই ক্ষীরটা রেখে দিই। সো এইটা তোমরা করতে পারো, এইটা করলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে। ওকে, আচ্ছা, তোমরা চাইলে আর একটা জিনিস করতে পারো এর পাশাপাশি, সেটা হচ্ছে জাস্ট সিম্পলি 5 মিনিট মতো চাঁদের আলোতে বসো, বসার পর সোজা চাঁদের দিকে তাকিয়ে থাকো, উইচ ইজ কল্ড মুন গেজিং। সামনে একটা সুন্দর করে সাদা মোমবাতির জ্বালো এবং চাঁদের দিকে কিছুক্ষণ তাকাও, মোমবাতির আলোর দিকে কিছুক্ষণ তাকাও, ঠিক আছে। সো এটাতেও তোমরা কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে, ঠিক আছে। সো এটাও মাথায় রেখো। আর তোমরা চাইলে আরেকটা মন্ত্রের পাঠ করতে পারো, ওম চন্দ্রায় নমঃ, এই মন্ত্রের পাঠও করতে পারো, ঠিক আছে। তো তাতেও কিন্তু তোমরা ভীষণ ভালো রেজাল্ট পাবে। আর ওম সোম সোমায় নমঃ এই মন্ত্রটাও করতে পারো চ্যান্টিং, যেটা কমফোর্টেবল তোমরা সেটা চ্যান্ট করো। বলে দিলাম সবটা। আবারও বলছি যে এই দিন চন্দ্রদেব 16 কলাতে পরিপূর্ণ থাকে, সুতরাং এই দিন একটা আলাদাই এনার্জি থাকে। একটু পায়েস রান্না করে চন্দ্রদেবের উদ্দেশ্যে যখন রাখছো, তুমি বসে থাকছো, খুলে রাখো, তারপরে কি করবে, ওই পায়েসটাকে তুলে নিতে পারো, অথবা পায়েসটাকে ঢাকা দিয়ে চাঁদের আলোতেই রেখে দাও, কিছু একটা ঢাকা দিয়ে। পরে একদম আর্লি মর্নিং উঠে ওই পায়েসটা নিজে খাও এবং বাড়ির সবাইকে দাও, তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। একটা জিনিস, আজকের মানে এই চন্দ্রদেবের এনার্জি, মানে শারদ পূর্ণিমার যে এনার্জি, সেটা ভীষণ পাওয়ারফুল থাকে। তো তো এই দিন কি কি করতে পারো, আয়নাকে এনার্জাইজ করে নিতে পারো, মানে আমাদের যে আয়না, আয়নাটাকে খুলে পরিষ্কার আয়নাকে চাঁদের আলোতে রেখে দিতে পারো এবং সেই আয়নাটা এনার্জাইজ হয়ে গেল, পরে সেটাকে ঢাকা দিয়ে রেখে দেবে। মানে সারা রাত 6 তারিখের রাত্রে, মানে সোমবারের রাত্রে তুমি ফাঁকাতে রেখে দিলে আয়নাটাকে, আয়নাটা এনার্জাইজ হয়ে গেল, পরের দিন সকালবেলা একদম ভোরবেলা উঠে পড়বে, আয়নাটাকে নিয়ে নাও, দেন লাল কাপড়ে বা কোনো কাপড়ে ওটাকে ঢেকে রাখো। এবার যখন যখন তুমি আয়না দেখতে চাইছো ওই আয়নাটার দিকে তাকাও, ওর যে এনার্জি সেই এনার্জিটা তোমার স্কিনকে বেটার করবে। আমি জানি না তোমরা কতজন জানো, রাবণ নাভিতে এই দিন আহ, আয়নাটা ধরতেন, মানে কীরকমভাবে ধরতেন, এমনভাবে আয়নাটা ধরতেন যে চাঁদের আলোটা আয়নাতে পড়ে রিফ্লেক্ট করে নাভিতে পড়ে এবং বলা হয় এইভাবে উনি নবযৌবন পেতেন। তো তোমরাও চাইলে এই প্রসেসটা ফলো করতে পারো। রাত্রি 10টা থেকে 12টা এই টাইমটা বেস্ট টাইম আছে অমৃত স্নানের। অমৃত স্নান কি না, চন্দ্রের যে আলো, চন্দ্রদেবের যে আলো, সেটাতে কম ড্রেস পরে একটু বসা, সেটাকে অমৃত স্নান বলে, বা ভগবানের উদ্দেশ্যে প্রণাম করা, মুন গেজিং করা, তার বেস্ট টাইম হচ্ছে এই টাইমটা। আচ্ছা, ঘিয়ের প্রদীপ যদি দিতে পারো চন্দ্রদেবের উদ্দেশ্যে, সেটা ভীষণ ভালো মানা হয় এবং এটাকে ভীষণ পাওয়ারফুল মানা হয়। এই দিনটা এতটাই পাওয়ারফুল যে শ্রীকৃষ্ণ 16 কলাতে পরিপূর্ণ এই শারদ পূর্ণিমার দিনেই রাস করেছিলেন, পূর্ণ রাস করেছিলেন। এবং বলা হয় যে এই দিন যদি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বাঁশি এবং মোরপাঙ্খ দেওয়া যায়, মোরপাঙ্খ এবং বাঁশিকে একসঙ্গে বেঁধে যদি শ্রীকৃষ্ণকে দেওয়া যায় বাড়িতে, তাহলে সেটা কিন্তু অবস্টাকল রিমুভ করতে হেল্প করে। আচ্ছা, এই তো গেল আমাদের
শারদ পূর্ণিমার কথা, এবারে আসি কোজাগরী লক্ষ্মী পুজোর কথা। দেখো, কোজাগরী লক্ষ্মী পুজো, দুটো লক্ষ্মী পুজো হয়। একটা হচ্ছে এই পূর্ণিমার দিনে যে লক্ষ্মী পুজোটা হয় সেটা হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো। আর দিওয়ালির দিন যেটা আমাদের পুজোটা হয়, বা ধনতেরাসের দিন যে পুজোটা হয় লক্ষ্মী পুজো, সেটাও অনেকে করে থাকে। দিওয়ালিতে, ধনতেরাসের দিন এই দিন করে থাকে, বেসিক্যালি দিওয়ালিতে হয়। সো ওই দিনটাও করে থাকে। দুটো দিনই ইকুয়ালি ইম্পর্টেন্ট। তুমি চাইলে দুটো দিনই পুজো করতে পারো, তুমি চাইলে একটা দিন করতে পারো, তোমার কমফোর্টেবল যে দিনটা মনে হচ্ছে সেই দিন তোমরা চাইলে পুজো করতে পারো। এবার কিভাবে পুজো করবে সেই প্রসেসটাতে পরে যাচ্ছি। তার আগে যেটা বলার সেটা হচ্ছে যে ছোট ছোট দু তিনটে রিমেডি বলবো যে এই দিন কি করা যেতে পারে। সো 4টে লবঙ্গ লক্ষ্মী পুজোর দিন, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন বা দিওয়ালি লক্ষ্মী পুজোর দিন তোমরা 4টে লবঙ্গ নেবে। তার মধ্যে দুটো লবঙ্গ একটা প্রদীপে দিয়ে দেবে, সর্ষের তেলের একটা প্রদীপ জ্বালবে, জেলে এটা তোমরা দুটো লবঙ্গ তাতে দিয়ে দিলে। আর বাকি দুটো লবঙ্গকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে তোমরা এই কোজাগরী লক্ষ্মী পুজোর রাতে বা দিওয়ালির লক্ষ্মী পুজোর রাতে রেখে দেবে। তারপরের দিন সকালবেলাতে ওই দুটো যে লবঙ্গ আছে সেটাকে হলুদ কাপড় বা লাল কাপড়ে বেঁধে নেবে। বেঁধে নিয়ে সেটা লকারে রাখতে পারো। এটা তোমার বাড়িতে ডেট যদি কিছু থাকে, লোন যদি কিছু থাকে, সেটা দূর করবে এবং ফাইন্যান্সিয়াল বেটারমেন্ট দেবে। নাও একটা খুব কমন কোয়েশ্চেন থাকে যে লাস্ট ইয়ারে প্রচুর পোটলির রিমেডি করেছি ডিউরিং শরৎ পূর্ণিমা বা ডিউরিং দিওয়ালি, সেগুলো কি করব? সেগুলো চাইলে রাখতে পারো, অথবা সেগুলো জলেও দিয়ে দিতে পারো। ঠিক আছে, জলে দিয়ে তোমরা আবার নতুন করে রিমেডি করতে পারো। আর যদি এবছর করতে পারছো না কোনো রিমেডি, তাহলে রেখে দাও, তাহলে আর ওটা জলে দেওয়ার কিছু নেই। কিন্তু যদি করছো এবছর রিমেডি, তাহলে জলে দিয়ে দিতে পারো। অনেকে তো এটাও বলে, দিদি কোনটা কোন সময় করেছি খেয়ালও নেই, লকারে রয়েছে তো রয়েছে, কি করব? আরামসে জলে দিয়ে দাও। প্রবাহিত জলে দিতে পারো, পুকুরে দিতে পারো, যদি সেটাও না থাকে গাছের গোড়াতে রেখে আসতে পারো। নাও যেটা বলার সেটা হচ্ছে এই যে পটলিটার কথা বললাম, এটা ধন সম্পদ বাড়ায়, লোন রিপেমেন্টে হেল্প করে। আচ্ছা, এই দিন, এই শারদ পূর্ণিমার দিন মানে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন অথবা দিওয়ালির দিন, দিওয়ালির লক্ষ্মী পুজোর দিন গুড় দান করাকে ভীষণ ভালো মানা হয়। ছোলার ডাল এবং হলুদ কাপড়ে বেঁধে নিয়ে ছোলার ডালটাকে যদি দান করা হয় সেটাকেও ভালো মানা হয়। বলা হয় মঙ্গল, চন্দ্র এবং বৃহস্পতি, এই তিনটি প্ল্যানেট কিন্তু খুব পাওয়ার পায় যদি এই তিনটে জিনিস এই দিন দেওয়া যায়। নেক্সট জিনিস হচ্ছে মা লক্ষ্মীর পুজো তো এই দিন হয়। অনেকের প্রশ্ন থাকে যে এই দিন কি নিরামিষ খেতে হয় নাকি আমিষ খেতে হয়, চোখ বন্ধ করে নিরামিষ খেতে হয়। অনেকের এটাও প্রশ্ন থাকে যে আমাদের বংশে পূর্বপুরুষ থেকে হয়ে আসছে যে মাছ দিতে হয় এই দিন। ঠিক আছে, অনেকে এই প্রশ্নটা করে, ইলিশ দিতে হয়, মাছ দিতে হয়, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে তোমরা দিতেই পারো, অসুবিধা নেই। কিন্তু সত্যি কথা বলতে শাস্ত্র সেটার সম্মতি দেয় না। ঠিক আছে, শাস্ত্র কিন্তু সেই সম্মতিটা দেয় না। দেখো, একটা জিনিস হয় শাস্ত্র, আর একটা হচ্ছে লোকাল কালচার। ঠিক আছে, লোকাল কালচার মানে কি? শাস্ত্র কিন্তু এই যে দুর্গাপুজোর টাইমটাতে, নবরাত্রির টাইমটা যেটা আমরা পেরোলাম, এখন কিন্তু শাস্ত্র এই সময়টাতে ননভেজ খাওয়া অ্যালাউ করে না। কিন্তু আমাদের বাংলায় এই প্রথাটা আছে, বিকজ বাংলাতে কি হয়, ওয়েস্ট বেঙ্গলে মাকে অ্যাজ এ ডটার দেখা হয়, যে মা আসছেন বাড়িতে, সেলিব্রেট করব না, এটা কিরকম কথা? তো সেই হিসাবে ঠিক আছে, খাওয়া যায়, কিন্তু এটা নিয়ম নয়। তো অনেকেরই এটা প্রশ্ন থাকে যে আমার বাড়িতে আগে থেকেই দেয়া হয় এবং সেটা কেটে খাওয়া হয়, তো সেটা কি করব? দেখো, চাইলে তোমরা করতেই পারো, কিন্তু সত্যি কথা বলতে ননভেজ খাওয়াটা কিন্তু উচিত নয় যে কোনো পুজোতেই। ঠিক আছে, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কোনোতেই খাওয়া উচিত না। যদিও মা কালীর পুজোর ক্ষেত্রে নিয়মটা কিছুটা আলাদা হয়ে যায়, তার অনেক রিজন আছে। মা কালীর পুজোয় অনেক জায়গাতেই এই খাওয়ার প্রথাটা আছে এবং আমাদের শাস্ত্র কিছু ক্ষেত্রে সেটাকে পারমিশন দিচ্ছে। এবারে কোন কালী পুজোতে খাওয়া যায় সেটা নয় পরে কখনো এটার উপরে কথা বলা যাবে, বাট অ্যাজ অফ নাও যারা প্রশ্ন করো দিওয়ালিতে বা কোজাগরী লক্ষ্মী পুজোতে কি করব, তো তাদেরকে আমি বলবো নিয়ম তো নেই, তুমি চাইলে করতে পারো, অসুবিধা নেই, বাট নিয়ম নেই। অনেকে এটা প্রশ্ন করে, আচ্ছা কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আমাদের বাড়িতে প্রত্যেক বছর মাছ দেওয়া হয়, তো আমি
ওই দিন নয় মাছ খেলাম, আর ভালো করে দিওয়ালির লক্ষ্মী পুজো যেটা হয় সেই দিনকে পালন করলাম, হবে? হবে, নিশ্চয়ই হবে। আচ্ছা, এই গেল ছোট ছোট জিনিস যেগুলো তোমাদের ডাউট থাকে। এবারে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে মা লক্ষ্মীকে কোন জিনিসগুলো অবশ্যই দেওয়া উচিত। হলুদ বা লাল বস্ত্র অবশ্যই মাকে দেওয়া উচিত। শোলা শৃঙ্গার অবশ্যই মাকে দেওয়া উচিত। এই কোজাগরীর লক্ষ্মী পুজোতেও দিতে পারো, এবং চাইলে দিওয়ালির লক্ষ্মী পুজোতেও দিতে পারো। যদি দুটোই পালন করছো, এবছর আমি দুটোই পালন করব, তো দুটোই যদি পালন করছো দুটো দিনেই দিতে পারো, ঠিক আছে? তো পরে আমি যেটা করি, আমার আমার যারা হেল্পিং পার্সন রয়েছে বাড়িতে আসে, যারা বিবাহিত, আমি তাদেরকে সেই ষোলা শৃঙ্গারটা দান করে দিই, ঠিক আছে? তো তোমরা চাইলে সেটা করতে পারো। অনেকে সিঁদুরটা রাখে মায়ের, হ্যাঁ, তো মায়ের সিঁদুরটাকে মিশিয়ে নর্মাল সিঁদুরের সাথে পরে, তোমরা চাইলে সেটাও করতে পারো। সবকটা শৃঙ্গার চাইলে তোমরা ইউজ করতে পারো, একদম করা যাবে। আবার তোমরা চাইলে ষোলা শৃঙ্গার দানও করে দিতে পারো। ষোলা শৃঙ্গারের ওপরে ভিডিও আমাদের দেওয়া রয়েছে এফবিতে, গ্রুপে, একটু দেখে নিও। আচ্ছা, মা লক্ষ্মীর পুজো যে তোমরা করছো, সেই পুজোতে প্রথমে ভগবান গণেশজির পুজো হবে, তারপর মা লক্ষ্মীর পুজো হবে, ভগবান কুবের দেবের পুজো হবে। এই তিনটে জিনিস কিন্তু মাথায় রেখো। দিওয়ালির লক্ষ্মী পুজো হোক বা কোজাগরীর লক্ষ্মী পুজো, তিনটে পুজো, দুটো পুজোতেই এই তিনজনের পুজো মাস্ট। ভগবান গণেশজি হচ্ছেন প্রথম পূজ্য, ওনাকে স্মরণ করে পুজোতে বসবে। মা লক্ষ্মীর পুজোর সাথে কুবেরজির পুজো ম্যান্ডেটরি, না হলে কিন্তু লক্ষ্মী পুজো অসম্পূর্ণ থাকে। সুতরাং অবশ্যই এটা মাথায় রেখো। মা লক্ষ্মীর প্রিয় জিনিস হচ্ছে গরুর যে দুধের ঘি, বাফালো যেটা দুধ হয়, মিল্ক হয়, সেটার ঘি নয়, কিন্তু কাউ মিল্কের ঘি, সেটা মায়ের প্রিয়। তো মাকে দিতে পারো, মানে প্রদীপ জ্বালতে পারো। আচ্ছা, আর কি জিনিস করতে পারো? মা লক্ষ্মীর মন্ত্র হচ্ছে ওং, যে মন্ত্র পাঠ করতে পারো 108 বার বসে। ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীং হ্রিং শ্রীং। সো এটা তোমরা চ্যান্ট করতে পারো, ওম শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নমঃ। সো এই হচ্ছে টোটাল মন্ত্র। ওম শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রের পাঠ 10 to 15 মিনিটস চ্যান্ট করতে পারো, 108 বার করতে পারো। এছাড়া এটা গেল মা লক্ষ্মীর মন্ত্র। এছাড়া যেটা তোমরা করতে পারো সেটা হচ্ছে কুবেরজির পুজো, কুবেরজির মন্ত্র এর সাথে করতে পারো। এছাড়া নয়, এর সাথে যেটা করতে পারো, কুবেরজির মন্ত্র করতে পারো চ্যান্টিং, ঠিক আছে? তো সেই চ্যান্টিংটা করলে তাতেও তোমরা রেজাল্ট পাবে। সহজ মন্ত্র কুবেরজির, ওম কুবেরায় নমঃ। এইটুকু মন্ত্রের পাঠ তোমরা চাইলে করতে পারো। শ্রীমন্ত্রের দীক্ষা অলরেডি আমি তোমাদের দিয়েছিলাম, আমি আবার তোমাদের পারমিশন দিয়ে দেবো ওই দিন। শ্রীমন্ত্র জপ করতে পারো অবশ্যই 108 বার, তাতে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে। নাও, মা লক্ষ্মীর পুজো এবং সেখানে কি কি করতে হবে এটার উপরে আর একটা অডিও আমি আগামীকাল দেব। কিন্তু তার আগে যেটা বলবো সেটা হচ্ছে কি কি জিনিস এই পুজোতে লাগবে। পান অবশ্যই লাগবে, সুপারি লাগবে, এলাচ লাগবে, লবঙ্গ লাগবে, কর্পূর লাগবে, সব রকম টাইপের গোমতী চক্র, কড়ি, যতটা তুমি মানে পাচ্ছ সেই কড়ি, গোমতী চক্র, এগুলোকে নাও। গোটা ধান যদি পাও খুব ভালো, গোটা জব যদি পাও খুব ভালো, হলুদ সর্ষে খুব ভালো, একটা ছুঁচ কিনে আনবে, সুতো কিনে আনবে। এই জিনিসগুলো মা লক্ষ্মীর পুজোতে কিন্তু অবশ্যই লাগবে, এই জিনিসগুলো কিন্তু এনো। অবশ্যই প্রদীপ এনো, মানে যতগুলো প্রদীপ সম্ভব হয়, 30টা যদি আনতে পারো খুব ভালো হয়, মাটির প্রদীপ 30টা মতো, 30 পিস যদি আনতে পারো। তার সঙ্গে ঘি, যেটা পুজোতে, সব পুজোতে কমন লাগেই। সর্ষের তেল অবশ্যই আনো, ঠিক আছে? এই জিনিসগুলো অবশ্যই আনো, দেখবে ভীষণ কাজে লাগবে। মানে যে কটা আমি রিমেডি দেবো তাতে কম বেশি এই জিনিসগুলো কিন্তু লাগবে। আচ্ছা, আর একটা জিনিস, যদি একটু ঘুঁটের ব্যবস্থা করা যায়, অ্যামাজন, ফ্লিপকার্ট, ব্লিঙ্কিট সবেতেই পাওয়া যায়। আর শহরের দিকে বাকি কোথায় পাওয়া যায়, দশকর্মার ভাণ্ডারেও আই থিঙ্ক পাওয়া যায়। তোমরা সেখান থেকেও আনতে পারো, ভীষণ ভালো সেটাতে কিন্তু রেজাল্ট পাবে। আচ্ছা, যদি একটু দশকর্মার দোকান থেকে চাঁদমালা আনতে পারো খুব ভালো। চাঁদমালা ম্যান্ডেটরি নয়, বাট যদি সম্ভব হয় এনো। নারকেল ভীষণ ভালো, একমুখী নারকেল, প্লেন নারকেল, যা পাবে, নারকেলের যা পাবে সেটাই তোমরা নিয়ে আসার চেষ্টা করো। নারকেলটা ভীষণ কাজে লাগে মায়ের পুজোতে, এটা মাথায় রেখো।
আর একটা জিনিস, সেটা একটা পরিষ্কার সিঁদুরের কৌটো অবশ্যই নিয়ে এসো, সেটাও কিন্তু মায়ের পুজোতে লাগে। ঠিক আছে। নেক্সট জিনিস যেটা, সেটা হচ্ছে এই দিন লক্ষ্মী যন্ত্র, শ্রীযন্ত্রের স্থাপন, বা স্থাপন অলরেডি করা আছে, চার্জিং করতে চাইছো, সেটাও কিন্তু চাইলে করতে পারো, তাতেও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে। কিভাবে চার্জিং করবে নেক্সট অডিওতে আমি জানিয়ে দেবো। প্রোডাক্টগুলো বলে দিলাম যে কোন কোন প্রোডাক্ট লাগবে। তোমরা এই প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই হাতের কাছে রেখো। এই জিনিসগুলো কিন্তু লাগবে। যদি হাওয়ান সামগ্রী পাওয়া যায়, তোমার কাছে থাকে, খুব ভালো কথা। যদি হাওয়ান সামগ্রী না থাকে, কোনো ব্যাপার না, বাকি প্রোডাক্টগুলো রেখো, তাহলেই হবে। আর একটা পরিষ্কার না তামার প্লেট হোক, বা পরিষ্কার একটা মাটির প্লেট হোক, যা রয়েছে, একটা প্লেট রেখো, কারণ এই প্লেটটাও কিন্তু দরকার পড়বে এই পুজোতে। আরও একটা জিনিস, পুজোতে কিন্তু গোলাপ জল ইউজ করা হয়, তো তোমরা যদি চাও গোলাপ জল নিতে পারো। পদ্ম বীজ, যেটাকে বলা হয় কামালগাট্টা, তো এটাও যদি তোমাদের কাছে থাকে, পারচেস করতে পারো, তাহলে নিতে পারো। দিজ আর নট ম্যান্ডেটরি আইটেম, বাট যদি হয় তাহলে খুব ভালো হবে। আর তার সঙ্গে হচ্ছে শ্বেতচন্দন, লাল চন্দন, গুঁড়ো চাইলে তোমরা গুঁড়োটা কিনে এনে গুলে নিতে পারো, বা যদি বাড়িতে অলরেডি থাকে তাহলে সেটা ইউজ করতে পারো। তার সঙ্গে হচ্ছে ধুনো, ধুনো তোমরা অবশ্যই এই দিন নিতে পারো। তার সঙ্গে হচ্ছে আলতা, মাকে অবশ্যই কিন্তু আলতা দেবে, এটাও একটা কিন্তু প্রয়োজনীয় জিনিস যেটা মাকে দিতে হয়। ঠিক আছে। কমলের মানে পদ্ম ফুল, যেটা কমল মানে পদ্ম, তো পদ্মের যে ফুল সেটাও মায়ের বড় প্রিয়, তার সঙ্গে মায়ের লাল গোলাপ বড় প্রিয়। সো অবশ্যই চাইলে এইটাও তোমরা মানে কিনতে পারো, তাহলে দেখবে কিনবে অনেকটা মাকে প্রসন্ন করা যাবে। পূজা পদ্ধতি যেটা থাকবে সেটা আমি বলে দেবো আগামীকাল।